হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রদীপ ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাতে চলেছি নন্দনকানন, উড়িষ্যার নন্দনকাননের এই জুটিতে আমরা সারাদিনে কি কি ঘুরেছি, কি কি দেখেছি এবং কি কি করেছি আপনাদের সব কিছু আমরা দেখাবো। তো চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে প্রবেশ করেই আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন এবং পুরো জুটার ম্যাপ আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, এখানে টাইম টেবিল দেখাচ্ছে, পিছনে ভিড়। আমরা এখন যাব ভিতরে। নন্দনকাননে ঢুকতে হলে আপনাদের প্রবেশ মূল্য এক নজরে দেখে নিন। টিকিট কেটে আপনি কোনো দিকে না তাকিয়ে চলে আসুন সরাসরি এই ঝর্ণার পাশে। তো এখানে আসার সময় আপনাকে অনেক গাইড আপনাকে বলবেন গাইড নিয়ে নিন। তো এর জন্য গাইডের জন্য আলাদা চার্জ করা হয়। তো আপনারা চাইলে গাইড নিতে পারেন এবং আপনারা আলাদাও একা একা ঘুরতে পারেন। আমার মত হিসাবে আপনি গাইড না নিয়েও ঘুরতে পারেন, তবে আপনার ইচ্ছা আপনি গাইড নেবেন কি না। তো গাইডের জন্য আলাদা চার্জ। আপনি যদি এই জুতে ব্যাটারি চালিত গাড়িতে ঘুরতে চান তাহলে আপনাকে আলাদা টিকিট কাটতে হবে এবং যদি আপনি গাইড নিয়ে থাকেন আপনার টিকিট গাইডই কেটে এনে দেবে। আমরা এটাতে করে জঙ্গল সাফারিতে এখন বেরোবো, জুটা দেখব এবং এটা দেখার পরে আমরা জঙ্গল সাফারিতে বাসে করে যাব। তো এখন চলো দেখা যাক এটাতে করে আমাদের কোথায় কোথায় দেখায় এবং আমাদের সঙ্গে গাইড থাকবে, সেই গাইডে কি কি দেখায় চলুন দেখা যাক। প্রথমে এই ব্যাটারি গাড়িতে ওঠার আগেই যেখানে এই ব্যাটারি গাড়িটি রয়েছে তার পাশেই আপনি দেখতে পাবেন এমু, প্রচুর এমু রয়েছে এখানে। আমরা এই এমু পাখিটি দেখার পর নতুন গন্তব্যের জন্য রওনা হতে শুরু করলাম। আমাদের গাইড রয়েছে গোপাল প্রধান এবং আমাদের সাফারি শুরু হয়ে গেছে। যেগুলো সিং থাকে ছেলে, যেগুলো সিং নেই মেয়ে, ছেলেদের সিং থাকে মেয়েদের সিং থাকে না। শীতল হরিণ, সোনার হরিণ, আমরা বলে যে যারা বলে ভাই ও বাবা বাবা আমি ওইটা দেখতে পাচ্ছি, ওইটা কি ওইটা নীলগাই। দাদা এখানে ধান কেটে কেটে, বৌদি এখানে কুড়ু কুড়ু। দাদা খুব জোরে হাঁটে, বৌদি ধীরে ধীরে হাঁটে। দাদা থাকবে কালো, বৌদি থাকবে ফর্সা। দাদা এখানে ঘুরি, বৌদিটা রান্না করে, দাদাটা এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুরি বেড়ায় ওইখান থেকে। এটা হচ্ছে ছেলে নীলগাই, বয়স্ক প্রত্যেক 4 বছর থেকে আর কালো হয়ে যাবে। মেয়েদের গুলো পিছনে ঘুরতে দেখা হচ্ছে, বাউন্ডারি পিছনে। পাপিং বান্দরটা দেখো, চিকেন খাবে, মটন খাবে, ডিম খাবে, ফলমুনি খাবে, এসব খেতে ভালোবাসে। বান্দরগুলোর নাম আছে কাপুচিন বান্দর। এই যে কথা আমাজন রেন ফরেস্ট, আপনারা বিউটি পার্লার যেতে হবে না, সেলুন যেতে হবে না, ওনাকে দেখলে সেভিং হয়ে যাবে। এই বান্দরগুলো চিকেন খাবে, মটন খাবে, ডিম খাবে। এরা হচ্ছে নন ভেজ মাংস, ভেজ কলা খাই তো কলা কলা খাই মানে অন্য বাদর তো বাদর কেমন বাদর কাঠবিড়ালি বান্দর, চোখে লাগে কালো লিপস্টিক, হাত দিয়ে লাগে মেহেন্দি, আঁখে লাগে কাজল। এই যে বান্দরগুলো এই যায় কোথায় না, সাউথ আমেরিকা, ব্রাজিল। এইগুলো আয়ু থাকে 12 বছর থেকে 15 বছর আয়ুগুলো বাঁচে। এইগুলো ফলমুড়ি খাবে, চিকেন মটন খাবে, যেরকম ওরা খায় ওরকম এরকম খায়। এই যে জঙ্গল বান্দর দাদা, সাউথ আমেরিকা পাওয়া যায়, সাভানা ফরেস্ট। ওজন থাকে 400 গ্রাম থেকে 600 গ্রাম ওজন থাকে। वर्ल्ड का होता है सबसे स्मॉलेस्ट मंकी, सबसे छोटा। जैसे गिलियारी देखते हैं आप लोग, जमीन के ऊपर चलता है, घर बैठते हैं। 1960 সালে নন্দনকানন জু এবং উদ্ভিদ উদ্যানটি প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং 1979 সালে পর্যটকদের জন্য এটি খুলে দেওয়া হয়। আর এই পুরো এলাকাটা 1080 একর জমির উপর বিস্তৃত। আর এই পুরো এলাকাটা চানঢাকা ফরেস্টের আন্ডারে আছে। 2009 সালে ভারতের প্রথম চিড়িয়াখানা হিসাবে WAZ এর আন্ডারে নন্দনকাননকে নথিভুক্ত করা হয়েছে। পাথরের না তো আবার এটা? না অরিজিনাল। আরে কোথায় নড়ছে না, হাত দিয়ে দেখো তো, মুখে হাত দিয়ে গেলে তো বড় সাইজ বলে পাথর। এটা হচ্ছে জলহস্তি, এর নাম বরুণ। এখানে একটা বিশাল বড় লেক আছে, 134 একর জায়গা জুড়ে এই লেকটি বিস্তৃত, যে লেকটির নাম কাঞ্জিয়া লেক। হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আমরা ডাইনোসর আমাকে ধরছে, খাবে। পিছনে আমাদের ডাইনোসর রয়েছে, আমাদের ধরবে। হ্যাঁ চলো, ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। আমরা জঙ্গল সাফারিতে যাব, সামনেই আমাদের বাস রয়েছে, বাসে উঠবো আমরা। তো এখন আমরা এই সামনের এই বাসে উঠে আমরা এখন জঙ্গল সাফারিতে বেরোবো।
তো চলুন এবার জঙ্গল সাফারিতে যে আপনাদের কি কি দেখানো যায়, কি কি দেখবো আমরা সব কিছু আপনাদের তুলে ধরবো। তো চলুন আবার দেখা যাক। জঙ্গল সাফারিতে এসে আমরা প্রথমে তেমন কিছু দেখতে পাইনি। আমাদের প্রথমে বাঘের সাফারিতে নিয়ে যাওয়ার সময় আমাদের 2 চক্কর লাগানোর পরেও আমরা বাঘ দেখতে পাইনি। তারপর আসলো সিংহের সাফারিতে, সেখানে আমরা একটি সিংহ দেখতে পেলাম এবং তারপর যেসব সাফারিতে নিয়ে গেছে আমরা মোটামুটি সেগুলো দেখেছি। আপনারা যদি চান এই সাফারিটা অ্যাভয়েড করে আপনারা এমনিতেই পাশে এই সব বাঘ, হরিণ সব কিছুই আপনারা আলাদাভাবে দেখতে পাবেন। তো এক্সট্রা টাকা দিয়ে আপনাদের এই জঙ্গল সাফারিতে না আসলেও হয়। এই জঙ্গল সাফারিতে আপনারা পশু পাখি দেখতেও পারেন আবার নাও দেখতে পারেন, সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করছে। ময়ূরও আছে দেখেছিস? দেখি এই জঙ্গল সাফারি শেষ করার পরে আপনি দেখতে পাবেন জিরাফ, তারপর দেখতে পাবেন এক এক করে পশু পাখি রয়েছে এক একটা ঘর এবং খাঁচার মধ্যে। তো খুবই সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো। বাবা না মা? বাবা সাদা বাবা, এই সাদা বাবা এদিকে আইতে দেখি যাই। তুমি বাবা না মা? বাবা ধরাটাও দেখুয়া কাত বলতে হবে না। ভালো লাগে সেটা ওই জ্ঞানটুকু দেখলেন না, সেটা মা। এরকম ধরনের লেটেস্ট ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন এবং আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওই জোড়া দাগের কিছু একটা সীতা অনেক প্রজাতি গাছের উপরে দেখো, এগুলো খুব হাই এবং খুব জোরে দৌড়ায়। আপনারা যদি নন্দনকাননে এসে থাকেন তবে অবশ্যই এই অ্যাকোয়ারিয়ামে একবার অন্তত ঢুকে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। নন্দনকাননের রোপওয়ে এবং টয় ট্রেনটা কাজ চলছে, ওই জন্য বন্ধ ছিল, সেজন্য আমরা সেখানে যেতে পারিনি এবং আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা আসলে অবশ্যই রোপওয়ে এবং টয় ট্রেনে অবশ্যই আপনারা চড়বেন। আজকের এই ভিডিওটি ছিল শুধুমাত্র নন্দনকানন নিয়ে। এই নন্দনকাননের আমাদের ঘোরাঘুরি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।